নমস্কার, স্বাগতম আমাদের আজকে অনলাইন ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে আমরা 4.1, 4.2, 4.3 এর মিশ্রণ অর্থাৎ একটা সৃজনশীল নিয়ে কথা বলবো। সৃজনশীলটা এরকম: m equal to x square plus 3x এর হোল স্কোয়ার minus 2 into x square plus 3x minus 8 n equal to x to the power 4 plus 6x cube plus 7x square minus 6x minus 8 এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে? দেখাও যে প্রদত্ত রাশি দ্বয় অভিন্ন অর্থাৎ m এবং n অভিন্ন অর্থাৎ m equal to n এটা আমাদের দেখাইতে হবে। অভিন্ন কথা বলতে এদের একই অর্থাৎ m equal to n এটা আমাদের প্রমাণ করতে হবে। সেকেন্ড যেটা আছে x স্কয়ার প্লাস 3x equal to p ধরে আমরা যদি এইটুকুর পরিবর্তে p স্থাপন করি, p বসাই বা p চিন্তা করি, তাহলে এই m রাশিকে p এর সাহায্যে প্রকাশ করতে হবে এবং উদ্দীপকটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। থার্ড যেটা হচ্ছে n রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা অর্থাৎ আমাদের n টাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সহজ হিসেবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে কতে আমাদের যেটা দেওয়া আছে আমরা দেখাইতে হবে দুইটা অভিন্ন অর্থাৎ m equal to n। তাহলে m কত আছে সেটা আমরা দেখে নেব যে দেওয়া আছে m equal to আমাদের m equal to কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 3x এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 into x স্কয়ার প্লাস 3x মাইনাস 8 এটা আমাদের দেয়া আছে। খেয়াল করতে হবে এটা একটা সূত্রে যায় a প্লাস b হোল স্কয়ার আমি সেটাকে করে দেব কারণ এখানে কোনো সূত্র নাই, এজন্য আমরা একটা সূত্র বসাই দেব। সূত্র কি? a স্কয়ার প্লাস 2 a b প্লাস b এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এটাকে আমি যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে এভাবে আসবে 2x স্কয়ার 3 গুণ 6 x মাইনাস 8। খেয়াল করতে হবে মাইনাস 2 দ্বারা গুণ করেছি সাইন সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে সাইন চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের মাইনাস 2x স্কয়ার আর মাইনাস 6x আর মাইনাস 8 তো আমাদের আছে। এখন এটা কি হয় x টু দি পাওয়ার 4 প্লাস 3 গুণ 6 x কিউব x স্কয়ার আর x গুণ করলে আসবে x কিউব আর এখানে আসবে হচ্ছে প্লাস 3x স্কয়ার। খেয়াল করবে 3x স্কয়ার সরি 3 না 9x স্কয়ার 9x স্কয়ার হবে কারণ হচ্ছে 3 এর স্কয়ার করলে 9 আর x এর স্কয়ার করলে x স্কয়ার। বাকি যেটা থাকবে সেটা আমরা লিখে দেব মাইনাস 6x মাইনাস 8। এখন ক্যালকুলেশন করলেই দেখা যাবে যে n চলে আসছে। কি রকম? আমাদের যে x টু দি পাওয়ার 4 আছে এই যে x টু দি পাওয়ার 4 এরপর 6x কিউব আছে 6x কিউব এরপর হচ্ছে x এর পাওয়ার 7x স্কয়ার। খেয়াল করতে হবে এখানে আমাদের যেটা আছে একটু আমরা যদি দেখে নেই যে 9x স্কয়ার আর এখানে আছে 2x স্কয়ার। তাহলে x স্কয়ার এখানে আছে কয়টা 9টা এখানে আছে কয়টা 2টা। x স্কয়ার কে যদি আমরা একটা আপেল হিসেবে চিন্তা করি তাহলে এখানে 9টা আপেল এখানে 2টা আপেল, কিন্তু 9টা আপেল কি তোমার কাছে আছে আর 2টা আপেল কি ঋণাত্মক মানে তুমি দিয়ে দিয়েছো, তবে 9টা থেকে 2টা গেলে কত থাকবে 7টা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী পার্ট আসবে প্লাস 7x স্কয়ার। বাকি যেটা আছে মাইনাস 6x মাইনাস 8 যেহেতু এখানে কোনো x এর কোনো পার্ট নাই বা ধ্রুবক সংখ্যার কোনো পার্ট নেই এভাবেই থাকবে। তাহলে এটা কি? এটা আমাদের n। তাহলে আমরা এটা সমান লিখতে পারি n। তো নিচে লিখে দেব কি অর্থাৎ দেখা গেল কি আমাদের যে প্রদত্ত রাশিদ্বয় অভিন্ন হয়ে গেল আমাদের দেখানো যে আমাদের m equal to আমরা n দেখিয়ে ফেলছি। এবার আমাদের খটা আমরা কিভাবে করতে পারি? খতে আমাদের কি দেওয়া আছে বলছে যে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু p ধরবো নাকি। তাহলে আমাদের উদ্দীপকটা একটু চিন্তা করে নেই যে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু p ধরলে প্রদত্ত উদ্দীপকটা কি হয়? ধরলে আমরা পাই এইভাবে লিখতে পারি, আমরা পাই কি পাই যে m equal to পাই p স্কয়ার মাইনাস 2p মাইনাস 8 এটা আমরা পেয়ে যাই। খেয়াল করতে হবে এইটুকুর পরিবর্তে অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে এই যে পার্টটুকু আছে এইটুকুর পরিবর্তে তাহলে এটা একই, তাহলে এইটুকুর পরিবর্তে আমি যদি p চিন্তা করি তাহলে এটা কি হবে p স্কয়ার এটা হবে 2p মাইনাস 8। ক্লিয়ার? এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে এই পার্টটুকু শুধু কাজ তো আমরা এইটুকুই করব। তাহলে এখানে আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করার চেষ্টা করব যে মিডল টার্ম ব্রেক যায় কিনা আদৌ সেটা চিন্তা করার বিষয়।
মিডল টার্ম ব্রেকটা কিভাবে করে সেটা আমরা অনেকেই জানি, অনেক হয়তো একটু সমস্যা হয়। খেয়াল করতে হবে মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে দুইটা পদ অর্থাৎ প্রথম এবং তৃতীয় পদকে গুণ করতে হবে। গুণ করলে আমাদের কত আসবে এখানে খেয়াল করে দেখো একটু, আমরা যদি এখানে একটু দেখাই যে দুটো করলে আসবে -8p²। অর্থাৎ হচ্ছে মাইনাস কেন, সাইন সহ গুণ করতে হবে, সাইনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, প্লাস না মাইনাস খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করতে হবে এখানে যদি আমরা প্লাস, এটা তো প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে -8p²। এখন যেটা কাজ আমরা মূলত বলি মিডল টার্ম ব্রেক অর্থাৎ মধ্যের পদটাকে ভাঙো। মধ্যের পদটাকে ভাঙার আগে আমরা চিন্তা করতে এইটাকে আমি কিভাবে ভাঙতে পারি, এইটাকে ভেঙে মধ্যের পদটা তৈরি করার চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আমাদের কাজটা ইজি হবে, খুবই সহজ। অর্থাৎ আমি এইটাকে ভাঙবো, এইটাকে ভাঙলে কি হবে, গুণ করলে আমাদের এমন ভাবে সংখ্যাটা ভাঙতে হবে গুণ করলে এইটা পাওয়া যায় আর যোগ বিয়োগ করলে এই মাঝখানেটা পাওয়া যায়, এইটা আমাদের পাই। তাহলে খেয়াল করো এখানে যদি আমি এইভাবে চিন্তা করি যে 4 × 2, 4 × 2 = 8 হয়, 4 থেকে 2 গেলে 2 থাকে, ঠিক কিনা? তাহলে এটা মিডল টার্ম করা যায়। যেহেতু মিডল টার্ম করা যায় সেক্ষেত্রে আমাদের এখন চিন্তা করতে হবে, এখন তোমার সাইন নিয়ে চিন্তা করতে হবে। খেয়াল করো এখানে সাইনটা আছে কি মাইনাস, এখানে যেহেতু মাইনাস এর জন্য বড়টার সাইন হবে মাইনাস, ছোটটার সাইন হবে প্লাস। মাথায় রাখতে হবে এইখানে যদি মাইনাস থাকে তবে একটা প্লাস একটা মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাস হবে। এর জন্য আমাদের এখানে চিন্তা করতে হবে বড়টার সাইন কি হবে। এখানেও যেহেতু মাইনাস এর জন্য আমরা বড়টার সাইন মাইনাস নিয়েছি, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা ছোটটার সাইন মাইনাস নিতাম, বড়টার সাইন প্লাস নিতাম। তাহলে এই যে আমাদের পার্ট, এটাই হচ্ছে আমাদের পার্ট। তাহলে আমরা এভাবে করবো অর্থাৎ 4p আর 2p, এটা নিয়ে আমাদের কাজ হবে। তাহলে আমরা এটাকে করলে আমরা কি পাবো, এটাকে একটু মুছে দেই। যদি মিডল টার্ম নিয়ে আরো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করবা, আমি পরবর্তীতে মিডল টার্ম নিয়ে প্রয়োজনে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে যেটা আছে তাহলে কি হবে, p² -4p না এখানে হবে +2p -8, এটা হলো বিয়োগ করলে আমাদের যে পাশে গুণ করলে। এখন খেয়াল করো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এইভাবে আসবে, এখান থেকে একটা p কমন যায় তাহলে p - 4, এখান থেকে একটা +2 কমন যায় থাকে p - 4। 2 কমন নেওয়া অর্থাৎ কমন নেওয়া মানে কি, কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে ওই সংখ্যা দ্বারা ভাগ করা, একদম সহজ হিসাব, ওই সংখ্যা দ্বারা ভাগ দিয়ে বসাই দেবা। খেয়াল করো আমি যদি p কমন নিয়েছি মানে p দিয়ে ভাগ করছি, এখানে দুইটা p ছিল এখানে একটা p হয়ে গেছে, এখানে p বাদ চলে গেছে থাকলো শুধুমাত্র 4। এখানে 2 কমন নিয়েছি 2 দ্বারা ভাগ হয়ে গেছে, 2 বাদ চলে গেছে থাকলো শুধু p, এখানে 2 দ্বারা ভাগ করলে 4 × 2 = 8। ক্লিয়ার? আশা করি বুঝতে সমস্যা হয় নাই। এখন এখান থেকে কাজটা কি, এখান থেকে কাজ হচ্ছে এরকম p - 4 দুইটা আছে, একটা কমন নিয়ে নেব আর একটা হচ্ছে p + 2। আচ্ছা এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক আমরা আগের ক্লাসেই বলেছিলাম উৎপাদক মানে হচ্ছে একটা রাশিকে কতগুলো রাশি গুণফল আকারে প্রকাশ, আমি গুণফল আকারে প্রকাশ করে দিয়েছি, কাজ শেষ। গ নাম্বারে যাই। গ নাম্বারে আমাদের কি আছে, গতে আমাদের আছে, খেয়াল করে দেখো গটা আছে এরকম যে n রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। n কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে n টা কি আছে সেটা যদি আমি একটু দেখে নিই যে n, এখানে আমাদের n যে দেওয়া আছে কি, দেওয়া আছে n = x⁴ + 6x³ + 7x² - 6x - 8, এটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমার n। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা একটু m এর সাহায্য নেই। খেয়াল করো m এ মোটামুটি একটু কমন টমন নিয়ে এক জায়গায় করা আছে জিনিসটা, তো খেয়াল করো m আর n তো এক, এই পদটাও যা এই রাশিটাও যা এই রাশিটাও সেম, আমরা কিন্তু কতে প্রমাণ করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমরা এইটুকুর বদলে এইভাবে আমরা বসাইতে পারি, এই জায়গাটা আমি এই বিটাকে লিখতে পারি যে x² + 3xn² -2 × x² + 3x - 8, এইটা আমরা লিখে দিতে পারি। কারণ কি, ক থেকে আমি পেয়েছি, তুমি এখানে জাস্ট নোট করে দিবা ক হতে পাই, বা এরকম লিখতে পারো যেহেতু m = n, তুমি এটা লিখতে পারো যেহেতু m = n, আমরা আগেই প্রমাণ করেছি, এই জাস্ট নোট করে দিলাম। এরপরে যেটা কাজ, এরপরে কাজ হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে x² আছে এইটুকুরে, এখান থেকে আমরা আগেরটা যদি চিন্তা করি একটু এইখানটায় খতে আমরা কি পেয়েছিলাম, খতে পেয়েছিলাম আমরা যদি এই জায়গাটা এটাকে p চিন্তা করি, অর্থাৎ খেয়াল করো খ নাম্বার আমি কি পেয়েছিলাম, খতে আমি এভাবে পেয়েছিলাম p - 4 × p + 2,
এরকম পেয়েছিলাম মনে হয়, ঠিক না? আচ্ছা যাই হোক, এটা আমি পেয়েছিলাম। এখন খেয়াল করো, পি ছিল কার পরিবর্তে? এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স এর পরিবর্তে ছিল এটা, এবং আমরা সেটা তো এইটা থেকেই পেয়েছিলাম, এই মানটাকে আমরা ধরেই পেয়েছিলাম এই মানটা। তাহলে পি এর এই জায়গায় আমি খেয়াল করো, পি এর পরিবর্তে ওর মান যদি বসিয়ে দেই তাহলে এরকম হয়, পি এর পরিবর্তে যদি ওর মান বসিয়ে দেই, খেয়াল করো পি এর জায়গায় যদি আমরা এরকম চিন্তা করি, এই যে পি এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস 4, আর এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2। তাই তো আসবে আমাদের, নাকি? যেটা আমাদের থ্রাইস এক্স, এখানে যদি আমি এটা এক্স চিন্তা করি তাহলে এই, কারণ হচ্ছে কি আমরা তো এই যে এইটা পেয়েছিলাম কার কাছ থেকে? এইটাকে ভাঙিয়ে এন কে ভাঙিয়ে কিন্তু আমি এইটা পেয়েছিলাম, এবং এক্স এর পি এর জায়গায় কি বসিয়েছিলাম? এক্স স্কয়ার প্লাস থ্রাইস এক্স এর পরিবর্তে আমি পি বসিয়েছিলাম। এখানে যদি আমি জাস্ট পি এর জায়গায় এটা বসিয়ে তাহলে এরকম পাই। তো অর্থাৎ এইটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা ওই পার্টটা পাই। কি পাই হচ্ছে এরকম যে এক্স স্কয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস 4, আর পাই হচ্ছে এক্স স্কয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস 2। এটা পাই আমরা যদি বিশ্লেষণ করি। এখন গেল এটাকেও আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ মিডল টার্ম ব্রেক করা যায়। এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো, এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে এইভাবে করা যায় যে এই যে এক্স স্কয়ার থ্রাইস এক্স আছে বা এরকম আছে, আমি এটাকে ভাঙাইতে পারি। খেয়াল করো, এখানে যদি আমি এই দুটোকে গুণ করি তাহলে আসবে কত? মাইনাস 4 এক্স স্কয়ার। 4 এক্স স্কয়ারকে আমি এভাবে লিখতে পারি যে 4x মাইনাস এক্স, 4x মাইনাস এক্স। তাহলে কি হয়? 4টা থেকে একটা গেল থাকবে কত? 3x। দুটো গুণ করে দাও, প্লাস মাইনাস মাইনাস 4x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে আমি লিখতে পারি এভাবে x স্কয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 4। এর একটা পার্ট। সেকেন্ডলি যেটা আমরা করতে পারি, এটাকে আমি ভাঙাইতে পারি x স্কয়ার, যেহেতু সব প্লাস আছে অতএব এই জায়গায় সব প্লাস হবে। এখানে আমি বলেছিলাম মাইনাস থাকে কি হবে? একটা প্লাস একটা মাইনাস হবে। এখানে যেহেতু সব প্লাস তাহলে সব প্লাস, অর্থাৎ এখানে হবে প্লাস 2x প্লাস এক্স প্লাস 2। এই হচ্ছে আমার পার্ট, আমি ভাঙাই ফেলাম। এখন আমি কমন নেওয়ার পালা। জাস্ট আমি যদি কমন নিয়ে নিই, এখানে এইভাবে করি যে x কমন নেই তাহলে থাকে x প্লাস 4, এখানে যদি মাইনাস 1 কমন নিই তবে থাকে x প্লাস 4। খেয়াল করতে হবে একই তো বানাইতে হবে, এর জন্য আমি মাইনাস 1 কমন নিয়েছি। মাইনাস 1 কমন নিলে এই মাইনাস দুটো কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। আমি এভাবে কমন নিয়েছি। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কারণ হচ্ছে এইটুকু তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে আলাদা। এইটুকু যদি আমি আবার সেকেন্ড ব্র্যাকেটে দেই তাহলে এখানে আসবে x কমন নিলে x প্লাস 2, এখানেও ঠিক একই ভাবে 1 কমন নিলে আসবে x প্লাস 2। এই যে আমরা কমন নিয়ে এক করে ফেললাম। এখন জাস্ট কাজ হচ্ছে আমাদের এই দুটো থেকে কমন নিয়ে অ্যানসারটাকে বের করে ফেলা, আর কোনো কাজ নেই। এখন খেয়াল করো, আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে চিন্তা করি, তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি? এখান থেকে একটা x প্লাস 4 কমন যায়, দিলাম x প্লাস 4। এখান থেকে হয় কি তাহলে x মাইনাস 1 থাকে। এখান থেকে ঠিক একই ভাবে x প্লাস 2 কমন যায়, আর এখানে থাকতেছে কি x প্লাস 1, x প্লাস 1 হয়ে গেল। এটাই যদি তুমি একটু সুন্দর করে সাজিয়ে রাখো, মাইনাসটা আগে লেখো, তারপর 1 লেখো, 2 লেখো, 4 লেখো, জাস্ট আমরা সাজাইতে পারি। আবার সাজিয়ে না লিখলে কোনো সমস্যা, কারণ গুণের সময়ে এলোমেলো হলো আর কোনো সমস্যা হয় না। তো সেক্ষেত্রে তুমি এটাও লিখতে পারো, এটাকে সাজিয়েও লিখতে পারো। এটাই হচ্ছে আমাদের n কে উৎপাদকে বিশ্লেষণ করছি। অর্থাৎ আমরা যেটা উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা যেটা বারবার বুঝিয়েছি সেটা হচ্ছে একটা রাশিকে, একটা বড় রাশিকে ছোট ছোট রাশির গুণফল আকারে প্রকাশ করা। আমরা সেটা কিন্তু করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। নমস্কার।